আসসালামু আলাইকুম। তো আজকে মা রান্না করবি সইদিন ডাটা দিয়ে নিম পাতার তেতো। আমি মাকে বলছি কেউ দেখবি না এই ভিডিও, আর মা বলছি দেখবি। পাগল দেখবি না কানে জানো এগুলা কি কি উপকার? কি কি উপকার বলো, তুমি এইগুলা বলো। হলো শরীরের উপকারী জিনিস। এইগুলা খাইলে হুম। গলায় পুটলা পুটলা করে সেটা হবে না, মুখ দিয়ে থুতো ওঠে সেটা হবে না, জানো। আবার মুখের উচি বাড়বে। আরো একটা কথা বলে মা, নাকি ক্রিমিও ভালো হয়, মানে একলা একলাই সব রোগের ডাক্তারি, ঠিক হয়তো আছে। পেড়িও ভালো হয় বাপ। তাহলে নাও, পেড়ি দিছি, আর সব ভালো হয়ে যাবে, এই খেয়ে নাও। দাও। আর লাগবে? আর এই একটা দাও। নাও, হবে। হ্যাঁ এটি হয়ে যাবে। ডাঁটা গুলাও কিন্তু বেশ মোটা 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 হয়ে মোটা গেছে। হয়ে গেছে, হ্যাঁ। আর মানে খুব যে হামারে মোটা তাও না, তারপরে বেশ ভালো পরিমাণে মোটা মোটা হয়েছে। বিশেষ করে এই নিম তেতো তৈরি রান্না করতে গেলি না, হ্যাঁ হ্যাঁ, রান্না করতে একটু গেলে মোটা মোটা একটু লাগে। মোটা মোটা ডাটা গুলাই ভালো হয়। হ্যাঁ। নাও। যাও বাপ, তুমি বেড়ে থেকে একবারে দুটো নিম পাতা পেড়ে নিয়ে এসো গা। আর আমি ডাটা কোন কুইটি নি। ঠিক আছে মা। এবার ডাটা কোনা কুইটি নেছে। মায়ের দেখো, নাও নিম পাতা নাও। এ দেখো না, টুকারাতে থই দাও। ডাটা গুনা কুইটে ধুই না হয়ে গেছে, এবার নিম পাতা গুনা পরিষ্কার পানি দিয়ে ধুই নিছে। এবার বেশি বেশি ভালো পাতা গুনা নেব। এমন পাতা গুনা সবই ভালো, জালি জালি পাতা। নিম পাতা গুনা বেশি নিয়ে এবার কড়াই মধ্যে দিছে। মতে দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। মো ফুটে গেছে, এবার ডাটা গুনা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিয়ে চাপা দিয়ে ঢেকে দেবো। চাপা দিয়ে ঢেকে দিন সেদ্ধ হোক। মো মরে গেছে, ডাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার নিম পাতা গুনা কড়াই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে নিম পাতা গুলো নেড়ে চেড়ে ভেজে নেব। নিম পাতা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেবো। এই যে নিম পাতা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি, দিলাম আকড়া জিরে। এবার পেঁয়াজ রসুনটা নেড়ে চেড়ে নাল করে ভেজে নেবো। পেঁয়াজ রসুন নাল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম নিম পাতার গুঁড়ি গোনা। এবার একটু নেড়ে চেড়ে সজনে ডাঁটা গোনা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেবো। হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে নিম পাতার তেতো। এতক্ষণ তো আপনারা দেখলেনি সজনে ডাঁটা দিয়ে নিম পাতার তেতো। তো আজকে আর ভাতের সাথে খেয়ে দেখাবো না, কারণ ভাত আগে খাওয়া হয়ে গেছে। আর আপনারা তো দেখছেনই মার হাতের ভালো মন্দ খেতে খেতে পেট মোটা হয়ে যাচ্ছে, পেট কন্ট্রোলে নিয়ে আসতে পারছেনি। তো আজকে আর ভাতের সাথে খেয়ে দেখাচ্ছিনি, দেখা যাক। মানে শুধু কয়েকটা খেয়ে দেখবো তেতোর পরিমাণটা কেমন হয়েছে বা খেতে কেমন লাগে। বিসমিল্লাহ। তো সবকিছু ঠিকঠাক আছে, তারপরেও তেতোটা একটু বেশি লাগছে, কারণ শুধু শুধু খাচ্ছি তো। এটা যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে একদম পারফেক্ট। আর কারা কারা এই তেতো খান বা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। মায়েরা তো বলেই, আমার মতো বললে দেখছেন সব রোগের নাকি ওষুধ এগুলা। তা আপনাদের মারা কি এরকম কথা বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে খেতে ঠিকঠাকই আছে। তো যেহেতু ভাতের সাথে আর খেয়ে দেখাছিনি, ভিডিওটাও আর বাড়াবো না। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।